আক্রমণাত্মক ফুটবলের সুফলটা বার্সেলোনা বেশ ভালোভাবেই পেয়েছে। রায়ো ভায়োকানোর বিপক্ষে জয়টা না হয়ে এসেছে এক গোলে, কিন্তু লা লিগার শুরু থেকে প্রতিপক্ষের ওপর গোল বন্যা বইয়ে দেওয়া দলটা এখন সবার উপরে উঠে গিয়েছে কেবল গোল ব্যবধানের সুফল ধরে। রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদের ভুলের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ব্লুগ্রানারা। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচেও বার্সেলোনা নিহাত কম সুযোগ পায়নি। বলতে গেলে আক্রমণের ঝড়ই বইয়ে দিয়েছিল প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর। তবে লামিন ইয়ামাল, রাফিনিয়া বা দানি ওলামোরও ব্যর্থ হয়েছেন গোলের দেখা পেতে। সফল হয়েছেন কেবল রবার্ট লেভানদোভস্কি। তার একমাত্র পেনাল্টি গোলেই বার্সেলোনা এখন লা লিগার টেবিল টপার। রায়ো ভায়োকানোকে হারানোর রাতে প্রায় 2 মাস পর লিগ টেবিলের শীর্ষে ফিরল হান্সি ফ্লিকের দল। এই সপ্তাহে রিয়াল ও আতলেতিকো নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সেলোনার সামনে সুযোগ আসে শীর্ষে ওঠার। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো তারা। 24 ম্যাচে 16 জয় ও 3 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো 51। সমান ম্যাচে রিয়ালেরও 51 পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কাতালান দলটি। সবশেষ 9 ম্যাচে অপরাজিত ভায়াকানোর বিপক্ষে 4র্থ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বক্সে ঢুকে বাদিক থেকে রাফিনিয়ার ছোট্ট মাপা ক্রসে লাফিয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি লেভানদোভস্কি। 20 মিনিটের পর দুবার সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। আলেহান্দ্রো বান্দের কাটব্যাকে বল নিয়ন্ত্রণে নিয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট 3 পর শট ফিরিয়ে দেন গোলরক্ষক আগুস্তো। 28তম মিনিটে সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নিয়ে নেন লেভানদোভস্কি। এবারেও গোল না হওয়ার সুযোগ ছিল প্রবল। বল পোস্টে লেগে জালে জড়ায়। ভায়াকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। 31তম মিনিটে লামিন ইয়ামালের শট ফেরান ভায়াকানোর আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তো। 37 মিনিটে এসে দেখা গেল বার্সা গোলরক্ষক ওলশেক সেজনির ডাবল সেভ। এনতেকার নিচু শট ঠেকানোর পর রিবাউন্ডে আসা আলভারো গার্সিয়ার প্রচেষ্টা রুখে দেন পোলিশ গোলরক্ষক। 43তম মিনিটে ভায়াকানোর হোর্হে দে ফ্রুতোসরা বার্সেলোনার জালে বল পাঠালেও সেটা বাতিল হয় ভিএআরে। অফসাইডে থাকা এনতেকা বার্সেলোনার ডিফেন্ডার মার্তিনেজকে বাধা দেন তিনি। 53 মিনিটে ব্যবধানে দ্বিগুণ করার সুযোগ হারান লেভানদোভস্কি। 72তম মিনিটে রাফিনিয়ার চিপ শটের সবই ছিল ঠিকঠাক, তবে চিপটা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। শেষ পর্যন্ত বার্সেলোনা 1-0 গোলের জয়েই ছিল তৃপ্ত।